নমস্কার বন্ধুরা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আজ ২৬শে এপ্রিল ২০২৪। আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের ১২টি রাশির সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনের কোন কোন রাশি বিশেষভাবে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ভাগ্যোন্নতির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি বেরোজগারীদের জীবন, চাকুরিজীবীদের জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, দাম্পত্যের জীবন, প্রেমের জীবন, পড়াশোনার দিক থেকে কেমন হতে চলেছে আজকের দিন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেকটি রাশি শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যা রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শুরুতেই কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বিতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো অনুরাধা। আজকের দিনের করণ হলো গড়। তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হলো বরিয়ান। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর ৫:৪৪ এবং আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ৬:৫৩ আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত ৯:০৯ আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল ৬:৫২ এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল ১১:৫২:৪৩ থেকে দুপুর ১২:৪৫:২০ পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময়টি রয়েছে, এই শুভ সময়টি আপনারা ফলো করতে পারেন। এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রাও করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় নির্ধারণ করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ মুহূর্ত অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর ২:23:11 থেকে বিকেল ৩:15:48 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে বা খারাপ সময়টি রয়েছে, আপনারা চেষ্টা করবেন সর্বদা এই সময়টি নিরাপদ জায়গায় বা নিরাপদ স্থানে থাকতে এবং সমস্ত ভালো কাজকর্ম এই টাইমটায় করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা আজকের দিনের ১২টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের দিকটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। আজকের দিনে চেষ্টা করুন স্ত্রী সন্তানদের নিয়ে ভ্রমণে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি পারিবারিক জীবনটিও আজকের দিনে খুব সুখের হতে চলেছে, অর্থাৎ পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। আপনার পিতামাতা আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। আজকে সমস্ত কাজেই আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন। তার পাশাপাশি আজকের দিনের চাকুরির দিকটাও বেশ শুভপ্রদ রয়েছে, অর্থাৎ আপনারা যারা বেসরকারি বা কোম্পানি সংস্থায় যুক্ত রয়েছেন বা প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে খুব শুভ ফলদায়ক হতে চলেছে। আজকের দিনে কাজের জায়গায় সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বিশেষ করে আপনার যে উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে বা আপনার বস রয়েছে, তাদের সঙ্গে সুসম্পর্ক খুব ভালো থাকবে। অর্থাৎ আজকের দিনে এতটাই ভালো সম্পর্ক থাকবে, যার কারণে ভবিষ্যতে আপনাদের পদোন্নতি ঘটতেও পারে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন,
এদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে আপনাদের খুব ভালো সময় কাটতে চলেছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটাও আজকের দিনে মোটামুটি ভালো থাকবে। আজকের দিনে স্বাস্থ্যের দিক নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তবে আপনারা যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকের দিনে যদি অন্যমনস্কবশত গাড়ি ড্রাইভ করেন তাহলে আজকের দিনে পথ দুর্ঘটনা ঘটতে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক হয়ে লক্ষ্য নজর করে ড্রাইভ করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে নিজেদের কাজের জায়গায় বিচক্ষণতার সাথে এবং সতর্কতার সাথে করার নির্দেশ দেওয়া হচ্ছে, না হলে আজকের দিনে কোনো অঙ্গহানি ঘটার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন আজকের দিনে অভিনয়ের জগতেও খুব ভালো পরিচয় তৈরি করতে পারবেন আপনারা। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত জগতে রয়েছেন অর্থাৎ সঙ্গীত চর্চা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। অর্থাৎ আজকের দিনে গানের রেওয়াজ হয়তো একটু বেশি করতে হতে পারে, তবে আজকের দিনে বিভিন্ন জায়গায় কাজের অফার পাবেন, বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের অনেক সুযোগ আপনার কাছে আসতে পারে। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্প, হস্তশিল্প বা টেলারিংয়ের মতন কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ উপার্জনের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 5 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 11 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে যদি আপনি একটু প্রয়াস করেন পাওনা টাকা আদায় করার জন্য তাহলে আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে যদি ঋণ পরিশোধ করার কথা ভেবে থাকেন বা কোথাও থেকে যদি ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন তো সেই দিক থেকে এগোতে পারেন, আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের সম্পর্কের একটা টানাপোড়েন তৈরি হতে পারে, অর্থাৎ একটা টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন একে অপরকে বেশি করে সময় দিতে, মন খুলে কথা বলতে, সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার সঙ্গীকে বা সাথীকে কোনো উপহার আপনি দিতে পারেন, তাহলে একে অপরে প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের সম্পর্কের কথা কাউকে জানাবেন না, না হলে একটু লজ্জাস্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের জীবনে পুরনো প্রেম এবং নতুন প্রেম একসঙ্গেই আসতে পারে, যার কারণে দ্বিধাগ্রস্ত অবস্থার তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন মানসিক অবস্থাকে স্থির করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য আজকের দিনটি মোটামুটির ওপর শুভপ্রদ। অর্থাৎ আজকের দিনে আপনি ভ্রমণে যদি কোথাও যেতে চান তাহলে চেষ্টা করুন পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণ করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে বন্ধু বান্ধবের সঙ্গেও আজকের দিনে ভ্রমণে যেতে পারেন, সেই দিক থেকেও কোনো অসুবিধা নেই। তবে আপনারা যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন আজকের দিনে আপনার আরাধ্য দেবতার নাম সংকীর্তন করে অর্থাৎ পূজা অর্চনা করে বেরানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন অর্থাৎ ছোটোখাটো যে কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের পরিশ্রম এবং বুদ্ধিকে বিশেষভাবে ব্যবসায় লাগানোর প্রয়োজন রয়েছে।
অর্থাৎ আপনি যতটুকু নিজের বুদ্ধি এবং পরিশ্রমকে কাজে লাগাবেন সেই অনুযায়ী অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা জমি বাড়ির ক্রয় করেন বা বিক্রয় করেন অর্থাৎ প্রমোটিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু অর্থ লসের সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক হয়ে চলবেন এবং চেষ্টা করবেন নিজেদের কাজের প্রতি ফোকাস দিতে, নিজেদের কাজের প্রতি দৃষ্টি দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন অর্থাৎ সরকারি বেসরকারি যে কোনো কর্মপ্রতিষ্ঠানে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি শুভপ্রদ হতে চলেছে। তবে আজকের দিনে সহকর্মীদের সাথে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন অপরে যতই আপনার প্রতিদ্বন্দ্বী হোক না কেন কোনো দিন কখনো নিজের উচ্চাকাঙ্ক্ষাকে বড় করে দেখাবেন না, না হলে আজকের দিনে ঠকে যাওয়ার বা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 6:00:59 থেকে সকাল 10:07:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের সাংসারিক জীবনটি খুবই সুখের হতে চলেছে। তবে সন্তানের কাজকর্মকে ঘিরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো মনোমালিন্য বা অশান্তি দেখা দিতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন সন্তানদের সঠিক পথ দেখাতে, সঠিক পরামর্শ দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনার বন্ধু মহলে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে আপনি যাকে খালি চোখে দেখছেন আপনার বন্ধু, সে আপনার পিঠ পিছনে শত্রুতা করতে পারে এবং আপনার পেট থেকে কোনো গোপনীয় কথা বের করে আজকের দিনে ভুল জায়গায় ভুলভাবে প্লেস করতে পারে, যার কারণে আজকের দিনে কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন সবাইকে সব কথা না বলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে খুব ভালো কিছু অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, মুখে মিষ্টতা বজায় রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে আপনার ব্যবহারটি সংযত করার চেষ্টা করুন, না হলে প্রতিবেশীদের সাথে আপনার এই কুরুচিকর আচরণের জন্য ঝামেলা অশান্তি বেঁধে যেতে পারে। তাই নিজের ব্যবহারটি ঠিক রাখার যথাসম্ভব চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে যে কোনো জায়গায় যেতে পারেন, তবে সমুদ্রের কাছাকাছি যদি কোথাও ভ্রমণে যান বা সমুদ্র স্নানে যদি যেতে চান তাহলে আজকের দিনে না যাওয়াটাই ভালো হবে। অর্থাৎ আজকের দিনে সমুদ্র স্নানে যাওয়ার ফলে আপনার কোনো বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ওই দিকটাই বিশেষভাবে চিন্তা ভাবনা করুন, দরকারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিছু প্ল্যানিং করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি হতে চলেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আজকের দিনে মাথা যন্ত্রণা প্রবল মাত্রায় হতে পারে, তাই দুশ্চিন্তা কোনোভাবেই করবেন না এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। তার পাশাপাশি হাঁটা চলার সময় বা কোনো উঁচু জায়গায় ওঠার সময় বিশেষভাবে সতর্ক হয়ে কাজকর্ম করবেন এবং হাঁটাচলা করবেন, না হলে পড়ে গিয়ে কোমরে হাঁটুতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পরিশ্রমটা লিমিটে করার চেষ্টা করুন, অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না, না হলে স্বাস্থ্যের ওপর খুব প্রভাব পড়বে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে সামান্য অর্থ বিনিয়োগ করেই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে
বিকেল 5:10:07 থেকে রাত্রি 8:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বহু জায়গা থেকে কাজের সন্ধান আসতে পারে। তবে যেটা আপনি মনে করবেন আপনার জন্য সঠিক, সেটাই নির্বাচন করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা আজকের দিনে কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ আছে, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো ফলদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসার দিকটাও মোটামুটি ভালো থাকবে। আজকের দিনে ব্যবসায় আর্থিক যোগ প্রবল মাত্রায় রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে ব্যবসা সম্পর্কিত কোনো কাগজপত্রে যদি সই সাবুত করার থাকে, তাহলে ভালো করে দেখে শুনে তারপর সই করার চেষ্টা করুন। না হলে আজকের দিনে ব্যবসা হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার বন্ধুদের কারণে ব্যবসায় আবার একটু লসের সম্ভাবনাও রয়েছে। তাই চেষ্টা করুন নিজের ব্যবসাটি নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের স্ত্রীর সাথে আপনার কোনো ছোটোখাটো ঝামেলা হতে পারে, বা আপনার স্ত্রীর সঙ্গে আপনার সন্তানকে ঘিরে আজকের দিনে বড় কোনো অশান্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন সমস্ত দিকটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে। অতিরিক্ত ঝামেলা অশান্তি করতে যাবেন না, বা অহেতুক কোনো ঝামেলা টেনে বড় করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন বা হার্টের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে। টিভি, ল্যাপটপ, ফোন এগুলোর থেকে নিজেকে বিরত রাখতে হবে। দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে, না হলে আজকের দিনে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে ওই দিকটায় সতর্ক হয়ে চলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান তো করতে পারেন। তবে তীর্থযাত্রার জন্য আজকের দিনটি মোটেও শুভদায়ক নয়। তবে ভ্রমণের জন্য আজকের দিনটা যদিও মোটামুটির ওপর শুভ ফলদায়ক, তবে আজকের দিনে যদি আপনি আপনার প্রেমিকা বা প্রেমিককে নিয়ে যদি কোথাও ভ্রমণে যান, তাহলে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের কাজের স্থানে জটিলতা বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে আপনার বসের সাথে আপনার বড় কোনো ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং নিজেরা নিজেদের কাজের দিকে ফোকাস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রেমজ সম্পর্কে রয়েছেন, আজকের দিনে আপনাদের মোটামুটির ওপর ভালো সময় কাটবে। তবে আজকের দিনে জীবনে নতুন প্রেম আসতে পারে। তবে ভুল জীবনসঙ্গী কখনো চুজ করবেন না, না হলে জীবনে অহেতুক অশান্তি বেড়ে যেতে পারে। তাই সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 11:00:11 থেকে দুপুর 12:15:30 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের কোথাও যদি টাকা বিনিয়োগ করার থাকে, অর্থাৎ আজকের দিনে যদি আপনি কোনো ব্যাংকিং সেক্টরে বা শেয়ার মার্কেটে বা এজেন্সিতে টাকা বিনিয়োগ করতে চাইছেন, তাহলে বিনিয়োগ করতে পারেন। সেই দিক থেকে আজকের দিনে বেশ লাভবান হবেন। তার পাশাপাশি আপনারা যারা সরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন, আজকের দিনে কাজের প্রেশার থাকলেও বেশ মানসিকভাবে খুশি থাকবেন এবং আজকের দিনে আপনার পদোন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গা থেকে আজকের দিনে মন পছন্দের কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ সুখের হতে চলেছে, বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা যে কোনো বেসরকারি সংস্থার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে আজকের দিনে নিজের বুদ্ধি পরিশ্রমকে কাজে লাগিয়ে
খুব ভালো ভালো কাজ করে ফেলতে পারবেন, যার কারণে আপনার সহকর্মীরা আপনাকে হিংসে করতে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজের ইমেজটাকে বজায় রাখতে। তার পাশাপাশি আপনারা সামাজিক কাজকর্মে একটু মন দিতে পারেন। সামাজিক প্রেক্ষাপটে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার জন্য সেই কাজকর্মই যথেষ্ট। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে ভবিষ্যতে আপনি কোনো বিপদে পড়লে আপনার প্রতিবেশীর কাছ থেকে সাহায্য পাবেন। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনে ভ্রমণের দিকটি মোটেও শুভকর নয়। যদি একান্ত ভ্রমণে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে কোনো ঠাকুর স্থানে আপনি পুজো দেওয়ার জন্য আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের আর্থিক যোগ প্রবল মাত্রায় থাকবে, যার কারণে আজকের দিনে পুরনো কোনো ইচ্ছে বা সুপ্ত ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে গৃহ নির্মাণের পরিকল্পনা থাকলে করতে পারেন। আজকের দিনে পুত্র সন্তান কন্যা সন্তানকে সমদৃষ্টিতে দেখার কারণে সন্তানরা আজকের দিনে আপনাকে নিয়ে খুব খুশি হবে এবং আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। তার পাশাপাশি আপনারা যারা প্রেম করছেন, আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে আপনার বন্ধু বান্ধবের কারণে আপনার সঙ্গীর সাথে কোনো ঝামেলা বেঁধে যেতে পারে, বা মনে মনে তাকে সন্দেহ করার প্রবণতাটা আজকের দিনে বাড়তে পারে। সেই দিক থেকে অহেতুক কোনো ঝামেলা বা অশান্তি বাড়াবেন না, অযথা সন্দেহ করবেন না। সঠিকটা বিচার করে তারপর যা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি শুভ হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 40, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের কাজের স্থানটি খুব ভালো থাকবে। অর্থাৎ আজকের দিনে আপনারা যে কাজে নিজেদের নিয়োজিত করবেন, সেই কাজেই আজকের দিনে বেশ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো অসৎ সঙ্গ বা অসৎ পথ অবলম্বন করবেন না, না হলে আজকের দিনে লসের সম্ভাবনা বেশি রয়েছে বা ওই কাজটায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সৎ থাকার চেষ্টা করুন, সৎভাবে কাজটি করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, আজকের দিনে পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে, যার কারণে আজকের দিনে যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় আজকের দিনে খুব ভালো রেজাল্ট করবেন, যার কারণে আজকের দিনে আপনার পিতামাতা আপনাকে নিয়ে গর্ব অনুভব করবে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানও বেশ খুশি থাকবে। তার পাশাপাশি আজকের দিনে পুরস্কার জেতারও সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বাবা মার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, অর্থাৎ পরিবারের সবার সাথে আপনাদের সম্পর্ক আজকে মিষ্টি থাকবে। কিন্তু আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সাথে আপনার বিবাদ তৈরি হতে পারে, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বা পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে আজকের দিনে প্রতিবেশীদের সাথে ঝামেলা বাড়তে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজের জিনিসটা নিজে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটি আপনাদের বেশ শুভপ্রদ হতে চলেছে। আজকের দিনে আপনি ভ্রমণে বেরোতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে বেরানোর আগে নিজেদের শারীরিক চেক আপটা করিয়ে নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে খুব একটা ভালো নেই, অর্থাৎ আজকের দিনে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। ওষুধপাতি ঠিকঠাক নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি গোড়ালির ব্যথা, হাঁটুর ব্যথা বা বাতের ব্যথা হতে পারে।
কোমরের পেন হতে পারে, লিভার কিডনির সমস্যা হতে পারে, সেই দিক থেকে আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 81, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে বিকেল 4টা থেকে 36 মিনিট 37 সেকেন্ড থেকে রাত্রি 7টা বেজে 54 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়টিকে অনুসরণ করে চলার চেষ্টা করবেন এবং এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটির ওপর কাটতে চলেছে। তবে আপনারা যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার স্থানটিকে ঠিক রাখার জন্য নিজের ব্যবহার, কথাবার্তা এবং চিন্তাভাবনাটাকে স্থির করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। নিজের কথাবার্তা এবং ব্যবহারকে সংযত মার্জিত করার চেষ্টা করুন। তবে যেখানে নরম থাকলে কাজ হবে সেখানে নরম থাকার চেষ্টা করুন, যেখানে শক্ত হওয়ার প্রয়োজন রয়েছে সেখানে শক্ত দৃঢ় হওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য আজকের দিনের ক্ষেত্রে বেশ ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা টিভি, ফোন, ল্যাপটপ, কম্পিউটারে বেশি মনোযোগ দেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন সেক্টরগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কুপ্রভাব আপনার মাইন্ডেও প্রভাব বিস্তার করতে পারে, যার কারণে পড়াশোনায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনাদের প্রেম জীবনটি খুব ভালো হতে চলেছে, খুব সুখের হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে বন্ধু মহলে আপনার কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে যার সাথে শত্রুতা ছিল, তারা আজকের দিনে আপনার সাথে মিত্রতা করে নেওয়ারও চেষ্টা করতে পারে, কিন্তু তার সেই সাইড থেকেও বিপদ কিন্তু আসতে পারে। তাই চোখ কান সবসময় খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের প্রলোচনায় পড়বেন না, না হলে আপনি ভুল রাস্তায় চালিত হতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, আজকের দিনে কাজের অফার আসতে পারে, তবে সেটা সামনে লোক দেখানো কাজের অফার হতে পারে, কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল পরিমাণে রয়েছে। তাই কোনো কাজে জয়েন করার আগে একটু বিশেষভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো ভালো কাজের অফার আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ শুভ হতে চলেছে। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন, আজকের দিনে চাকুরি স্থানে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। তবে আপনারা যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন বা আইটি সেক্টর বা কোনো কোম্পানি সংস্থার ব্যাংকিংয়ে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রচুর প্রেশার থাকতে পারে, যার কারণে আজকের দিনে প্রচুর মানসিক ঝঞ্ঝা তৈরি হতে পারে। তবে আজকের দিনে নিজের কাজটি সময় মতন করার চেষ্টা করুন, তাহলে আপনার বস আপনার প্রতি প্রচুর খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে খাওয়া দাওয়াটি লিমিটে করার চেষ্টা করুন এবং বাইরের খাবারটিকে বর্জন করার চেষ্টা করুন, না হলে পেটের গোলমাল আজকের দিনে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসা ক্ষেত্রে আজকের দিনে শ্রীবৃদ্ধি ঘটার যোগ রয়েছে। অর্থাৎ আপনারা যারা খুচরো ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে।
তার পাশাপাশি আজকের দিনে কথাবার্তা বা আচার আচরণের ওপর যথেষ্ট আপনার ভারসাম্য বজায় থাকবে, যার কারণে আজকের দিনে আপনার কথাবার্তা খুবই পরিমার্জিত হবে, আচার আচরণ খুবই পরিমার্জিত হবে, ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, যার কারণে আজকের দিনে আপনাকে সবাই অনুসরণ করার চেষ্টা করবেন। সেই দিক থেকে আজকের দিনে আপনি খুশি অনুভব করবেন এবং তার পাশাপাশি আজকের দিনে আপনার স্ত্রী আপনার প্রতি আবার নতুন করে প্রেমে পড়তে পারে। আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর পরিমাণের ভালোবাসা তৈরি হতে পারে, যার কারণে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিদের খুব ভালো কাজকর্মের জন্য আপনারা গর্ব অনুভব করবেন এবং সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে কাছের মানুষদের অনুভূতিকে সম্মান করার চেষ্টা করুন, তাহলে আপনার কাছের মানুষরাও আপনাকে খুব ভালোবাসবে, ভরসা করবে এবং সমস্ত কিছু মন খুলে উজাড় করে বলার চেষ্টা করবে। তার পাশাপাশি আজকের দিনে ভাই বোনেদের মধ্যেও সম্পর্ক খুব ভালো থাকবে, যার কারণে আজকের দিনে সমস্ত কাজে কঠোর পরিশ্রমে আপনার ভাই বোনেরা আপনাকে খুব সাহায্য করবে এবং মানসিকভাবে সাপোর্ট করবে। তার পাশাপাশি আজকের দিনে অলসতা ত্যাগ করার চেষ্টা করুন, দিলেই কাজে আপনি সুনাম এবং নিজেদের উন্নতি ঘটাতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিভিন্ন কাজে আগ্রহ থাকার কারণে আজকের দিনে ছোটোখাটো টেম্পোরারি বহু কাজের সন্ধান আপনারা পাবেন, যার কারণে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে বিবাহের যোগ প্রবল মাত্রায় রয়েছে, বিবাহের জন্য আজকের দিনে যোগাযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জন্য আগ্রহ বৃদ্ধি পাবে, তবে ভ্রমণে বেরানোর আগে দেবদেবীর পুজো করার চেষ্টা করুন, অর্থাৎ আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করার চেষ্টা করুন, পূজার্চনা করে বেরানোর চেষ্টা করুন এবং পথে ঘাটে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন কাজের স্থানে সমস্যা বাড়তে পারে, তবে নিজেদের আচার আচরণ, কথাবার্তা এবং বুদ্ধির জোরে সমস্ত কিছু থেকে আজকের দিনে আপনি বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে নিজের কাজটি সময় মতন পূর্ণ করার ফলে আপনার বস অর্থাৎ আপনার উচ্চপদস্থ কর্মকর্তা আপনাকে নিয়ে বেশ খুশি অনুভব করবে, যেটা আপনার সহকর্মীদের মোটেও ভালো লাগবে না। আপনারা যদি আজকের দিনে টিম ওয়ার্কে কাজ করেন তাহলে আজকের দিনে ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি টিমকে পরিচালনা সঠিকভাবে না করতে পারার কারণে আপনি আপনার বসের কাছে খুব খারাপ একটা ইমেজ তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটি মোটামুটি শুভ ফলদায়ক। শুভ সংখ্যা হচ্ছে 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ, শুভ সময় হচ্ছে দুপুর 12:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে, যার কারণে পড়াশোনায় আজকের দিনে ভালো ফল লাভ করবেন এবং পড়াশোনার স্থান থেকে আজকের দিনে কোনো সুখবর পেতে চলেছেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে যদি কোথাও যেতে চান বা পড়াশোনার সূত্রে আজকে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন কোথাও যদি অ্যাডমিশন হতে চান, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। তবে আজকের দিনে আপনার স্কুল ফ্রেন্ড অর্থাৎ ক্লাসমেট আজকের দিনে আপনার কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে, তাই ক্লাসমেটদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, অর্থাৎ আপনার কাছের বন্ধুদের কাছ থেকে আজকের দিনে দূরত্ব বজায় রাখুন, না হলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আরও জানিয়ে রেখে, আজকের দিনে স্ত্রীর সাথে খুব একটা ভালো সম্পর্ক বজায় না থাকলেও দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে প্রচুর পরিমাণের সমস্ত ব্যাপারে সাপোর্ট করবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সমস্ত মনোমালিন্য ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পুত্র সন্তান, কন্যা সন্তান আজকের দিনে আপনার মান সম্মান তুঙ্গে রাখার চেষ্টা করবে, প্রচুর পরিশ্রম করবে আপনাদের মুখ উজ্জ্বল করার জন্য। তাই আজকের দিনে সন্তান সন্ততিদের সাপোর্ট করার চেষ্টা করুন।
সেটাই আপনার জন্য ভালো হবে। পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই বেশি দুশ্চিন্তা না করে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণে যদি কোথাও যেতে চান তো যেতে পারেন। বিশেষ করে আজকের দিনে ব্যবসা সূত্রে বাইরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে, অর্থাৎ নয় ভালো নয় খারাপ এইরকম একটা সিচুয়েশান আজকের দিনে কাজের জায়গায় হতে পারে। তবে আজকের দিনে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, অর্থাৎ মুখের ভাষা সংযত করুন এবং নিজেদের রাগ ক্রোধকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে অতিরিক্ত রাগ আপনার কাজের জায়গায় ক্ষতি করে দিতে পারে। আজকের দিনে ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক বড় কোনো ঝামেলা বাঁধাবেন না, সেই দিক থেকে নিজেকে ঝামেলা থেকে বিরত রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা পথচারী রয়েছেন আজকের দিনে পথে আপনার সাথে কোনো শুভ ঘটনা ঘটতে পারে বা কোনো অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে কাজের তেমন কোনো সুযোগ না এলেও আজকের দিনে আপনারা যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী আজকের দিনে অর্থ উপার্জন করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা হস্তশিল্প বা কুটির শিল্পর সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে সেই সাইড থেকেও ইনকামের যোগ প্রবল মাত্রায় রয়েছে। তবে আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের কাজের সমীক্ষা করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। আর তার পাশাপাশি আপনারা যারা ডান্সার রয়েছেন অর্থাৎ নৃত্য জগতে নিজেদের নাচের জন্য নিজেদের পরিচয় তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর শুভ ফলদায়ক হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 60, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:00 থেকে সকাল 11:30 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সন্ধান আজকের দিনে পাবেন। তবে আজকের দিনে আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হতে পারে। কঠোর পরিশ্রম করলে আজকের দিনে আপনি বেশ আর্থিকভাবে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে দুস্থ দরিদ্র কোনো মানুষকে আর্থিক সাহায্য করতে পারেন, সেই দিক থেকে আজকের দিনে আপনি কিছু পূর্ণ অর্জন করতে পারবেন এবং কিছু মানুষের আশীর্বাদ পাবেন, ভালোবাসা পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পরিবারের মানুষদের সাথে খুব একটা সুসম্পর্ক বজায় থাকবে না। আজকের দিনে নিজের মত কারুর ওপর চাপিয়ে দিবেন না, না হলে আজকের দিনে আপনাকে নিয়ে সবাই বিরক্ত বোধ করতে পারে। তাই যে যার মতন করে আজকের দিনে মানুষজনদের চলতে দিন। তবে আজকের দিনে সন্তানদের একটু গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রী ভুল সঙ্গে জড়িয়ে পড়তে পারে, যার কারণে আপনার পরিবারে অশান্তি ঝামেলা লেগে থাকতে পারে। তাই চেষ্টা করুন ভুল সঙ্গ থেকে স্ত্রীকে বিতাড়িত করতে, অর্থাৎ তাকে ভুল ঠিকটা বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি প্রেমজ সম্পর্কে যারা বহুদিন ধরে আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে সম্পর্কে বিচ্ছেদ ধরার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার সঙ্গী আপনাকে ঠকানোর সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত দিকটা বিবেচনা করে দেখার চেষ্টা করবেন এবং সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন। যদি না হয় তাহলে সম্পর্কটার বিচ্ছেদ ঘটিয়ে দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে কাউকে জোর করে আজকের দিনে বেঁধে রাখবেন না, না হলে ভবিষ্যৎ অন্ধকার হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিকভাবে আজকের দিনে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই ওই দিকটা বেশি ঘাঁটবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে। আপনি যদি পড়াশোনার সূত্রে বাইরে থাকেন তাহলে আজকের দিনে আপনি কোনো পড়াশোনার স্থান থেকে সুখবর পেতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে নতুন কোথাও অ্যাডমিশন হতে চাইলে হতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চান তাহলে করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আপনাদের যদি বহুদিন ধরে কোনো আইনি সমস্যা চলে থাকে তাহলে আজকের দিনে ওই আইনি সমস্যা একটু জটিলতা বাড়াতে পারে। আজকের দিনে বড় কোনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন,
সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকুন এবং সব দিকটা নজর রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণে যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকেও ভ্রমণের দিকটা আজকের দিনে বেশ লাভদায়ক হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 50, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 00 মিনিট 10 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 59 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ঋণ পরিশোধ করার জন্য খুব ভালো সময় আসতে চলেছে। আজকের দিনে যদি আপনি ঋণ পরিশোধ করতে চান তো করতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনে বেশ লাভবান হতে চলেছেন। আজকের দিনে সময় মতন ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য, নতুন ঋণ পাওয়ার জন্য অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় করারও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পাওনা টাকা আদায় খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা যে কোনো ব্যবসা করছেন, অর্থাৎ খুচরো ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের দিনে আজকের দিনে ব্যবসায় মোটামুটি অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে ব্যবসা যদি বাড়াতে চাইছেন তো বাড়াতে পারেন, কিন্তু অহেতুক অপ্রয়োজনীয় অর্থ নষ্ট করবেন না, না হলে ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে। কারণ টাকা পয়সা খুবই চঞ্চল জিনিস, তাই আজকের দিনে টাকা পয়সাকে সামলে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে যদি যৌথ বিজনেস করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের দিনে না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা সূত্রে বাইরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে আজকের দিনে ব্যবসার হিসাব নিকাশটা নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন, না হলে আজকের দিনে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে পড়াশোনায় তেমন কোনো মনোযোগ দেখা দেবে না, যার কারণে আজকের দিনে আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু অনুযায়ী ফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াশোনায় তেমন কোনো আগ্রহ দেখা দিবে না, যার কারণে আজকের দিনে আপনি ভৎসনার শিকার হতে পারেন। আজকের দিনে আপনার অনলাইন প্ল্যাটফর্মে কিছু করার মনোভাব জন্মাতে পারে, তবে আজকের দিনে যেখানেই আপনি হাত লাগাবেন সেখান থেকেই আজকের দিনে মোটামুটি শুভ ফল পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ইনকাম তেমন একটা ভালো না থাকলেও আজকের দিনে খরচ কিন্তু বাড়তে পারে, তাই নিজেদের খরচটি হিসাব বুঝে করার চেষ্টা করুন। অর্থাৎ অহেতু কোথাও কোনো অর্থ বিনিয়োগ করবেন না, অহেতু অন্য কোথাও খরচ করবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে লটারিতে তেমন কোনো লাভদায়ক কিছুই হবে না, শুধু শুধু অর্থ বিনিয়োগ হবে। সেই জন্যই আজকের দিনে লটারি কাটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 36 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পরিবারে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে পরিবারে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে বন্ধুদের অতিরিক্ত সময় দেওয়ার কারণে পরিবারের সদস্যরা আপনাকে ভুল বুঝতে পারে, তাই আজকের দিনে চেষ্টা করুন সমস্যাটাকে কমিয়ে ফেলতে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো কোনো সমস্যাকে ঘিরে বড় কোনো ঝামেলা হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে, অর্থাৎ আপনার যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন বা বহুদিন ধরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে এই সম্পর্কের কথা পরিবারে জেনে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি বা বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন।
সেই দিক থেকে নিজেদের মাইন্ডকে স্থির করার চেষ্টা করুন এবং কাজের প্রতি বেশি ফোকাস করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে খুব একটা ভালো থাকবে না, দেহে ব্যথা বেদনা আজকের দিনে অনুভব করতে পারেন। তার পাশাপাশি মাথা যন্ত্রণা, শ্বাসকষ্ট, গলা ব্যথা, কান ব্যথা এই রকমের সমস্যা আজকের দিনে হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে মোটামুটি ভ্রমণের জন্য দিনটি শুভদায়ক হতে চলেছে, তবে কাছে পিঠে কোথাও ভ্রমণে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। পাশাপাশি আজকের দিনে সৃজনশীল মনোভাব তৈরি হবে, যার কারণে আজকের দিনে নিজের থেকে কিছু করার চেষ্টা করবেন, নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবেন, যার কারণে আজকের দিনে গবেষণা মনোভাবটি প্রবল মাত্রায় প্রকাশ পাবে। তার পাশাপাশি আজকের দিনে কোনো কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে শৌখিনতা আপনার মনে প্রবলভাবে দেখা দিতে পারে, যার কারণে আজকের দিনে আর্থিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে অযথা অপরের নিন্দা, অপরের দায়ভার আপনার ঘাড়ে বর্তাতে পারে, তাই এইসব দিক থেকে নিজেকে দূরত্বে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে সমস্ত দিক থেকে মাথা ঠান্ডা রেখে পরিচালনা করার চেষ্টা করুন। আপনার যদি নতুন কোথাও কোনো কাজের ব্যবস্থা হয় বা যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনে নিজেকে যতটা শান্ত রাখবেন ততটাই সুফল পাবেন। তো বন্ধুরা, আজকের দিনটি আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 51, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:00 থেকে সকাল 11:15 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।